অপূর্ব না? তো চলো বন্ধুরা, এখান থেকে স্টার্ট করছি আজকে আমার ব্লগটা। সঙ্গে থেকো, দারুণ হতে চলেছে ব্লগটা। সামনে সমুদ্র, চলো একটু ঘুরে আসি। বন্ধুরা, আজকে চলে এলাম একটা বিচের ধারে। দেখো তোমাদের সিনারিটা দেখাচ্ছি। মেঘটা কি সুন্দর, আকাশ ছকছক করছে, প্রচুর রৌদ্র। এখন ঘড়িতে বাজে 5:15 হবে। চারপাশটা দেখো, আর দূরে সমুদ্র। চলো আমার সাথে। চলে এলাম আমরা সপরিবারে। ওখানে দীপঙ্কর দাঁড়িয়ে, দাদা আসছেন। চলো, মারাত্মক রোদ্দুর কিন্তু। হ্যাঁ, নেমে গেলে শো হবে না। এই দিক দিয়েই বোধ হয় নাকি? ওটা দিয়ে যাওয়া যাবে। এই ঝাউবনটার জন্য, হ্যাঁ, পায়ে চলার পথ হয়েছে। আর চারিদিকে দেখো ঝাউবন। এখানটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ রোদটা কম, ভালো লাগছে এখন। এইখানটা দেখো পুরো মাটির রাস্তা। বাহ, দারুণ। এখানটা ভীষণ সুন্দর লাগছে বৌদি, দেখো। হ্যাঁ, কালারটা যা আসছে না, দারুণ লাগছে। আজকে দাদা, বৌদি আর আমরা এসছি বৌদিদের নতুন গাড়িতে করে সমুদ্রের ধারে ঘুরতে। এইগুলো দেখে সত্যি মনে হচ্ছে যে সমুদ্রের ধারে চলে এসেছি। হ্যাঁ, এইখানে ভেতরে সবাই গাড়ি নিয়ে চলে এসছে। আমাদের গাড়িটা দূরেই রাখা আছে। চারপাশের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি। দুর্দান্ত, দেখো, মন ভালো করার আর কি বলবো দৃশ্য। ওয়াও, আকাশটা ভেতর থেকে দেখা যাচ্ছে গাছের ভেতর দিয়ে, যেন মনে হচ্ছে স্কাই কালার দিয়ে কিছু আঁকা আছে। বলো, অপূর্ব আসছে আকাশটা দেখতে। এই রাস্তাটা দেখো কি সুন্দর, একটু অপরিষ্কার, কিন্তু দেখো গাছের ফাঁক দিয়ে এই যে তোমরা পেছনে আকাশিটা দেখছো না, দারুণ বৌদি বলো। এই যে খালি মনে হচ্ছে ফটো তুলি। চলে এসেছি আমরা সমুদ্রের ধারে। চারিদিকটা খুব নোংরা, জানো, প্রচন্ড নোংরা করে রেখেছে। সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছ? বড় করে তোমাদের সামনে দেখাচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঘুরতে চলে এসেছি একটা সমুদ্রের ধারে। কি অপূর্ব দৃশ্য দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। চারিদিকে ঝাউবন। সবাই এসে রিলস বানাতেই ব্যস্ত, দেখো। কত লোক আসছে দেখো, গ্রামের। এই বসার জায়গাটা বোধহয় আগের বার ছিল না, এটা ছিল না। প্রচুর লোক আসছে, আবার সবাই ছুটতে চলে যাচ্ছে। ফ্রি হ্যান্ড করে নিয়ে সব এখানে সমুদ্রের ধারে ছুটবে বলে সব চলে যাচ্ছে। কত বাইক এসছে। বালিটা কি সুন্দর দেখো, ফাইন একদম। হ্যাঁ, কি সুন্দর বালিটা দেখো। আমি আর বৌদি হাঁটছি। হ্যাঁ, তোমার পাটাও আসছে বৌদি, তোমার পাটাও আসছে। দারুণ লাগছে না?
সূর্যটা দেখো, দেখাতে পারছি, অপূর্ব না? এবার আস্তে আস্তে আলো চলে যাচ্ছে, অপূর্ব চারিদিকটা লাগছে। দাদারা এগিয়ে যাচ্ছে, আমি আর বৌদি ফটো তুলতে ব্যস্ত। হ্যাঁ, এখানে আমাদের ইভিনিং ওয়াক হয়ে যাচ্ছে। বৌদি এত সুন্দর আসছে দেখো না, মনে হচ্ছে যেন তুলি দিয়ে এঁকে দিয়েছে সবাই। কি দারুণ আসছে দেখো। হ্যাঁ, আকাশ। বন্ধুরা, সমুদ্রের কাছে চলে এসেছি। আমাদের পুরীর দীঘা সব আমাদের কাছে চলে এসেছে, ওখানে যেতে হচ্ছে না। এই সমুদ্র দেখেই আমরা পুরী দীঘার যে মিস করি আর কি, পুরী দীঘাকে, সেইটা কিন্তু আমরা কভার করে যাচ্ছি, তাই না? চারিদিকটা দেখো, অসাধারণ লাগছে। আমাদের এখানে বলি না, প্রচুর বিচ আছে ভালো ভালো। কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। আমরা এবার ফিরে যাচ্ছি। সমুদ্রের আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ বন্ধুরা? চলো, ফেরার পালা। মন্দিরটা দেখে দাঁড়িয়ে পড়লাম, জানো, গাড়ি থেকে নেমে পড়লাম। আমি যাওয়ার পথে দেখেছিলাম এখানে একটা খুব সুন্দর মন্দির, তাই গাড়ি থামিয়ে ময়ূরেশ্বর গণেশ মন্দির। চলো দেখে, হ্যাঁ যাচ্ছি, চলো ভেতরে। কি সুন্দর গণেশ বাবাজি, দেখো দারুণ লাগছে না দেখতে? তাই জন্য বললাম দাদাকে গাড়িটা একটুখানি থামান। দুর্দান্ত। এখানটা একটা কাছুয়া আছে দেখো, আমি এক্ষুনি এতে পায়ে করে পড়ে যাচ্ছিলাম। আর এখানে দেখো কি দারুণ না? দুর্দান্ত মূর্তিটা। চলো একবার, চলো চলো। গ্রামের এগুলো কি সুন্দর দেখো, গাড়ি দাঁড়িয়ে আছে। চলো। আরে সাবাস, দীপঙ্করকে দারুণ লাগছে দেখো। যার সময় সবাই মিলে বললো চলো একটু চা বা একটু স্ন্যাক্স খেয়ে যায়, তাই চলে এলাম